নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিও থেকে দেখে নেব আপনারা অনলাইন থেকে কিভাবে আপনার হিয়ারিং নোটিশের এগেনস্টে ডকুমেন্টস আপলোড করবেন। এর জন্য আপনারা ভোটার্স পোর্টালের এই যে voters.ecr.gov.in ওয়েবসাইট ভিজিট করবেন। আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটা সরাসরি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেখানে ক্লিক করে চলে আসবেন। এরপর আপনারা এখানে পেয়ে যাবেন লগ ইন অপশান, লগ ইনে ক্লিক করে নেবেন। তারপর আপনার অ্যাকাউন্ট ডিটেলস ফিল আপ করবেন, মানে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেল আইডি বা ইপিক নম্বর এখানে বসাতে পারেন। এই ক্যাপচা এখানে আপনারা ফিল আপ করবেন, তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আর যদি আপনার এখানে কোনো রকম অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকে, সেক্ষেত্রে সবার আগে সাইন আপে ক্লিক করে আপনাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। আমরা ডিটেলস ফিল আপ করবো, লগ ইন করবো। আপনার মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে বসাবেন, ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ড্যাশবোর্ড ওপেন হবে, এখানে আপনারা পেয়ে যাবেন ফর্ম সেকশনস থেকে। এখানে দেখুন একটা অপশান রয়েছে গ্রিন কালারের এই যে বক্স, এখানে সাবমিট ডকুমেন্ট অ্যাগেনস্ট নোটিস ইস্যুড, এই যে অপশানটা এখানে আপনারা ট্যাপ করবেন, তাহলেই এই পেজটা ওপেন হবে। এখানে সাবমিট ডকুমেন্ট অ্যাগেনস্ট নোটিসের আন্ডারে দেখতে পাবেন এন্টার এপিক বা নোটিস রেফারেন্স নাম্বার বসানোর একটা ঘর রয়েছে। তো আপনার যে নোটিশটা এসছে সেই নোটিসের রেফারেন্স নাম্বারও আপনার এখানে বসাতে পারেন, অথবা আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। মোবাইলে পাঠানো ওটিপিটা এন্টার ওটিপির ঘরে বসাবেন, সার্চে ক্লিক করবেন। প্রথমে একটা লাল কালিতে একটা লেখা শো হবে, এখানে বলা হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ভোটার কার্ডের ডিটেলস যেন ম্যাচ করে। সেক্ষেত্রে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, আর আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোই আপনার মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা অনলাইনে এই ফর্মটা সাবমিট করতে পারবেন। তো যাদের যাদের লিঙ্ক নেই তারা এই অনলাইনে ডকুমেন্ট সেকশন আপলোড থেকে আপলোড করতে পারবেন না। তো প্রথমে আপনাকে সিওর হতে হবে আপনার আধার কার্ড আর ভোটার কার্ডের সঙ্গে আপনার তথ্যের মিল রয়েছে কিনা। যদি মিল থাকে তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই পেজটাকে স্ক্রল করতেই আপনার এখানে ইলেকটরের ডিটেলস বা ভোটারের তথ্য দেখতে পাবেন, তার নাম, এপিক নম্বর, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নম্বর আর নাম দুটোই এখানে শো হবে। পাশাপাশি আপনার রাজ্যের নাম, পার্টির সিরিয়াল নম্বর এবং আপনার যে হিয়ারিং ডেট, কবে আপনার শুনানির দিন ধার্য হয়েছে সেই তারিখ, নির্ধারিত তারিখটাও এখানে কিন্তু শো হবে। আপনার পার্ট নম্বর আর নাম এখানে শো হবে। এরপর দেখুন এই থার্ড পেজে যে হিয়ারিংয়ের নোটিশগুলো আসছে কাদের জন্য, এখানে আপনারা কারণ হিসাবে দেখতে পাবেন ইয়োর নেম ইন দ্য লাস্ট এসআইআর ডাজন্ট ম্যাচ দ্য নেম ইন দ্য কারেন্ট ইলেকট্রাল রোল, মানে বর্তমানে যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকাতে আপনার যে নাম রয়েছে, যে ব্যক্তির নামে নোটিশটা ইস্যু হয়েছে সেই ব্যক্তির যে নাম রয়েছে 2002 সালের এসআইআরের লিস্টেও সেই ব্যক্তির যে নাম ছিল সেই দুটো নামের মধ্যে কিন্তু মিল পাওয়া যায়নি। নামের কোনো রকম স্পেলিং বা বানানের মধ্যে তারতম্য দেখা গেছে, সেজন্যই এই ব্যক্তির নামে নোটিশ এসছে। মানে আপনারা বুঝতে পারছেন এই নোটিশটা তাদের জন্য যারা সরাসরি 2002 সালে নাম নিজেদের ছিল এবং সেই নাম সেই লিস্টের সেই তালিকা দেখিয়ে আপনারা আপনাদের যে ইনোমিনেশন ফর্ম, যেটা প্রথমে আপনারা এসআইআর এর সময় ফিল আপ করেছিলেন যখন শুরু হয় এসআইআর, তাদের জন্যই কিন্তু এই নোটিশগুলো এই থার্ড ফেজে ইস্যু করছে ইলেকশন কমিশন। আর একটু নিচে আমরা দেখতে পাচ্ছি আপলোড সাপোর্টিং ডকুমেন্ট অ্যাগেন্স্ট নোটিস রেফারেন্স নাম্বার, আপনার যে নোটিশটা এসছে তার রেফারেন্স নাম্বারটা এখানে শো হবে। এবং এখানে একটা পার্থক্য লক্ষণীয়, এতদিন পর্যন্ত যে নোটিশগুলো আসছিল আমরা অনলাইনে দেখছিলাম, সেখানে কারণগুলো মেইনলি ছিল যাদের অভিভাবকের সঙ্গে বা গ্র্যান্ড প্যারেন্টসের যারা লিস্টে দেখিয়েছিলেন এসআইআরের লিস্টে, তাদের ক্ষেত্রে যদি বয়সের তারতম্য থাকে, মানে 15 বছর 40 বছরের ডিফারেন্স এইরকম যদি থাকে, সেক্ষেত্রে তাদের নোটিশ আসছিল। এবং আরও একটা কারণে আসছিল যে যদি সেই ব্যক্তির নামে, যে ব্যক্তির আপনারা এসআইআর লিস্টে দেখিয়েছিলেন সেই ব্যক্তির নামে যদি 6 জনের বেশি অন্য কোনো ব্যক্তি লিঙ্কেজ দেখিয়ে থাকে, সেক্ষেত্রে তাদের এগেনস্টেও নোটিশ ইস্যু হচ্ছিল। এবং যাদের ক্ষেত্রে এখন আমরা নতুন করে দেখছি যে নিজেদের নাম এসআইআরের তালিকাতে ছিল, তাদের ক্ষেত্রে যদি নামের মিসম্যাচ থাকে বর্তমান তালিকাতে, তাদের জন্য যে নোটিশ আসছে সেখানে ডকুমেন্টস আপলোডের সেকশনের অপশানটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে ওই ব্যক্তিদের জন্য আলাদা করে কোনো ডকুমেন্টস আপলোড করতে বলা হচ্ছে না, শুধুমাত্র এখানে বলা হচ্ছে আপলোড এক্সট্র্যাক্ট অফ লাস্ট এসআইআর, মানে যে 2002 সালের আমাদের রাজ্যে শেষ এসআইআর হয়েছিল সেই এসআইআরের তালিকাটাই কিন্তু এখানে আপলোড করতে বলা হচ্ছে। এই ব্যক্তির জন্য কোনো রকম আইডেন্টিটি প্রুফের যে ডকুমেন্ট অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম অনলাইনে, সেই সমস্ত কিছু কিন্তু আর আপলোড করতে বলা হচ্ছে না। আমি এটা কনফার্ম করার জন্য আরও একবার পেজটাকে রিলোড করেছিলাম, ভেবেছিলাম হয়তো সার্ভার ইস্যু, তাই হয়তো এখানে অপশানটা শো হচ্ছে না। তো দেখলাম রিফ্রেশ করার পরেও একই অপশান আসছে, মানে ইলেকশন কমিশন শুধুমাত্র এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলছে লাস্ট এসআইআর এর কপিটাই আপলোড করতে। তো এখানে বাকি ডিটেলসগুলো ফিল আপ থাকবে, শুধুমাত্র আপলোড ফ্রন্টে এখানে চুজ ফাইলের অপশানে আপনারা ক্লিক করবেন।
ক্লিক করে 2002 সালের যে পাতাতে আপনার নাম ছিল সেই পাতাটা আপনারা আপনার নামের তলায় পেন দিয়ে আন্ডারলাইন করবেন বা হাইলাইটার দিয়ে হাইলাইট করে দেবেন। তারপর চুজ ফাইলে ক্লিক করে 2 MBর মধ্যে ফাইল সাইজ রেখে আপনারা আপলোড ফন্টে এখানে ক্লিক করে দেবেন। এক্ষেত্রে আপলোড ব্যাক এই যে চুজ ফাইল, এখানে আপনার কোনো রকম ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না, শুধুমাত্র ফ্রন্ট সেকশন থেকেই আপনারা আপনাদের SIR এর কপিটা আপলোড করে দেবেন। এরপর এখানে থাকা বক্সের উপরে আপনারা ক্লিক করতেই এটা ব্লু টিক হয়ে যাবে এবং এখানে পাবেন সাইন অ্যান্ড সাবমিট অপশন। তো বন্ধুরা, আমি সাইন অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করছি না, যেহেতু আমার এটা নিজের হিয়ারিং নোটিশ নয়। সাইন অ্যান্ড সাবমিট বাটনে আপনারা ক্লিক করতেই দেখবেন নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে যে ব্যক্তির জন্য নোটিশটা ইস্যু হয়েছে। আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে আপনার মোবাইলে সেন্ড ওটিপিতে ক্লিক করলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি আপনাকে ফিল আপ করতে হবে এবং একইভাবে এরকম একটা বক্স পাবেন, সেই বক্সে আপনারা ক্লিক করতেই সাবমিটের অপশান থাকবে, সেখানে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলেই সরাসরি আপনার ফর্মটা সাবমিট হবে এবং আপনার একটা অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার কিন্তু স্ক্রিনে ভেসে আসবে। সেই স্ক্রিনে থাকা রেফারেন্স নাম্বারটা আপনারা নোট করে রাখবেন, অথবা আপনারা সরাসরি অ্যাকনোলেজমেন্ট কপিটা আপনার ডাউনলোড করে নিতে পারবেন, যেটা আপনি ইন ফিউচার রেফারেন্স হিসেবে আপনি কাজে লাগাবেন। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। আই হোপ এই ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, হাইপ করে দিতে পারেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওসগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন।